নমস্কার, বং ফাইভসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে যে রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, সেটা কম বেশি সকলেরই পছন্দের একটি রেসিপি। আর এটা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে আমরা যে ছ্যাঁচড়া বা ঘ্যাট খেয়ে থাকি তারই রেসিপি। এই রেসিপিটা যেভাবে আমি স্টেপ বাই স্টেপ করেছি, এইভাবে বানিয়ে একবার দেখুন। অনুষ্ঠান বাড়িতে যেরকম স্বাদ আপনারা পেয়ে থাকেন, বাড়িতে বসে কিন্তু সেই স্বাদটা আপনারা পেয়ে যাবেন। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াই, নিয়ে নিয়েছি তেল। আর এখানে প্রথমে যেটা করব, মাছের মাথা বেশ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা প্রথমে ভেজে নেব। তো বেশ লাল লাল করে দু পিঠ মাছের মাথাটা আমরা ভেজে নিচ্ছি। প্রথম যেদিন বাড়িতে বানিয়েছিলাম এই রেসিপিটা, তো বাড়ির সকলেই খেয়ে বলেছিল একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে। আর তারপর থেকে এইভাবেই কিন্তু বাড়িতে আমি বানিয়ে থাকি। তো তাই সকলকে বলবো একবার অন্তত বানিয়ে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। মাছের মাথাটা আমরা কিন্তু ভেজে তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইতে নিয়ে নিয়েছি আবারও একটু তেল। তো প্রথমেই যেটা করব, আমরা সমস্ত সবজিগুলো আমরা কিন্তু একটু ভেজে নেব। এতে করে মানে ঘ্যাটের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। অনেকে কিন্তু একসাথেও করতেই পারেন বা প্রেসার করে হালকা একটু ভাপিয়ে নিয়েও করতে পারেন। তবে এইভাবে বানালে একদম যেহেতু অনুষ্ঠান বাড়ির মতনই টেস্টটা আসে, তো এইভাবে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো ঘ্যাট বা ছ্যাঁচড়া এটা বানাতে কিন্তু আপনারা যাদের যেরকম পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আলু, রাঙা আলু, পটল, গাজর, বিনস আর ব্যবহার করেছি কাটোয়ার ডাঁটা। তো সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিতেই পারেন। তো সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম। এরপর দিলাম সামান্য পরিমাণে নুন। এরপর বেশ ভালো করে আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্তটা। তবে ভাজবো কিন্তু খুব হালকা। তো দেখে বুঝতেই পারছেন কিন্তু খুব কড়া করে ভাজিনি, জাস্ট হালকা একটু তেলে সাঁতলিয়ে নেওয়ার মতন আর কি। আর তারপরে আমরা সমস্ত সবজি তুলে নিয়েছি। এরপর কড়াইতে নিয়ে নিয়েছি আবারও একটু তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমরা এতে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে রাখা কুমড়ো। কুমড়োতেও আবারও দিয়ে দিলাম হলুদ আর সামান্য একটু নুন। এরপর ওই তেলেই দিয়ে দিয়েছি আমি এখানে বেগুন। তো তেল কিন্তু আর বেশি ব্যবহার করিনি, যেহেতু সবকিছুতেই অল্প অল্প করে তেল দিতে দিতে অনেকটাই তেল হয়ে যাবে। তো সেই কারণে হালকা করে যেহেতু একটু সাঁতলিয়ে নিয়েছি, তাই আর তেলের ব্যবহার করিনি। তো যাই হোক, এরপর আমরা এখানে যে মশলা বানানোর জন্য জিনিস নিয়েছি, এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর আদা। তো রসুন আমি এখানে দেখে বুঝতেই পারলেন 5 থেকে 6 কোয়া মতন নিয়েছি। আদা হবে আমাদের 1.5 চামচ মতন। আর ঝালটা অবশ্যই কিন্তু আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। তার একটা সুন্দর পেস্ট করে আমরা রেখে দিয়েছি সাইডে। কড়াইতে নিলাম আবারও একটু তেল।
আর তাতে ফোড়ন হিসেবে ব্যবহার করলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো 5 ফোড়নে যেহেতু বাজার থেকে কেনা, তো কালো জিরের পরিমাণটা কম ছিল বলে আমি আরেকটুখানি কালো জিরে এখানে ব্যবহার করেছি। তো ফোড়নটা একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই আমরা এখানে ব্যবহার করব মাছের তেল, যেটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস ছ্যাঁচড়া বানানোর জন্য। তো মাছের তেলটাও বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপর এই তেলটা ব্যবহার করে বেশ ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এরপর আগে যে বলেছিলাম যে কাটোয়ার ডাঁটা আমরা ব্যবহার করব এই ছ্যাঁচড়াটা বানানোর জন্য, সেই কাটোয়ার ডাঁটাটাও কিন্তু এবারে দিয়ে দিলাম। সেদ্ধ হতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে না কাটোয়ার ডাঁটার, তো সেই কারণে কিন্তু আমরা একদম রান্না যখন স্টার্ট করলাম তখন ব্যবহার করলাম। এরপর দিলাম সামান্য নুন, আর এবারে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। কাটোয়ার ডাঁটাগুলো কিন্তু আমাদের বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি এখানে আমরা যে মশলা বানিয়ে রেখেছিলাম আদা, লঙ্কা আর রসুনের, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। তো বেশ ভালো করে কষানোর পর দেখে বুঝতেই পারছেন তেল ছেড়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ব্যবহার করেছি গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলাতে আমি এখানে দিয়েছি জিরে গুঁড়ো 1 থেকে 1.5 চামচ মতন ব্যবহার করেছি, 1/2 চামচ মতন ব্যবহার করেছি ধনে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য, আর দিয়েছি আমি এখানে হলুদ। এবার শুকনো মশলা দিয়ে আবারও বেশ ভালো করে আমরা কষিয়ে নেব। কষানো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, একটা দারুণ গন্ধ বেরিয়ে এসেছিল, তেলও ছেড়ে দিয়েছিল। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম বাটি ধোয়া জলটাও। এবারে আমরা যে সবজিগুলো হালকা করে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু একে একে দিয়ে দেব। কুমড়ো আর বেগুনটা একটু পরে আমি দেব, তার কারণ ওগুলো সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না। সমস্ত আগে যে সবজিগুলো আমরা ভেজেছিলাম অর্থাৎ পটল, রাঙা আলু, বিনস, গাজর সমস্তটা আগে দিয়ে বেশ ভালো করে আগে নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমরা এটা একটু সেদ্ধও করে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি এখানে কুমড়ো আর বেগুনটাও। এবার বেশ ভালো করে ঢাকা দিয়ে আমরা সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কালার কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির কালার চলে এসেছে। সমস্ত সবজি আমাদের সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে ব্যবহার করেছি 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। ব্যাস আজকের রান্না এখানেই শেষ। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।